হামলা বন্ধের ঘোষণা দিয়ে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই দাবি নাকচ করে দিয়ে ইরান বলেছে চুক্তি সংক্রান্ত প্রতিবেদনগুলো অনুমান নির্ভর এবং এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এদিকে ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্ত আগে থেকে জানতেন না নেতানিয়াহু। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ইরানের সঙ্গে আলোচনা ও চুক্তির জন্য মরিয়া হয়ে থাকা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ব্যাপক উত্থান পতন বিশ্বব্যাপী আলোচনার খোরাক হয়ে উঠেছে। কয়েক ঘন্টার ব্যবধানে মত পরিবর্তন করে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এজন্যই হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প দাবি করেন, আলোচনার বিষয়টি ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষই চুক্তির বিষয়গুলো ও সেগুলোর বিস্তারিত দুটিই অনুমোদন করেছে। সপ্তাহের শেষে ইউরোপের কোথাও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই চুক্তি সই হতে পারে, যেখানে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালী উন্মুক্ত হবে। তবে ট্রাম্পের এমন দাবি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, চুক্তি সংক্রান্ত প্রতিবেদনগুলো অনুমান নির্ভর এবং এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বাঘাই আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট এর আগেও এমন ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। যতক্ষণ না ইরান একটি সম্ভাব্য সমঝোতার বিষয়ে ঘোষণা দিচ্ছে, এ বিষয়ে ট্রাম্পের যে কোনো কথাকে তার আগের বার্তার মতোই বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্রের খামখেয়ালির কারণে হরমুজ প্রণালীতে অচলাবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেন বাঘাই। এদিকে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, কোভিডের পর মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে আসতে যাচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে ক্রমবর্ধমান জ্বালানি মূল্য, মুদ্রাস্ফীতি এবং ঋণের উচ্চ ব্যয়ের কথা জানিয়ে বৈশ্বিক প্রবৃদ্ধি 2.9% থেকে কমিয়ে 2.5% উল্লেখ করেছে বিশ্বব্যাংক। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।